আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আমার প্রিয় ভাই বোন আপনারা সকলে ভালো আছেন। দীর্ঘ 11 থেকে 12 দিন আমার এই চ্যানেলের ভিতরে আমি কোনো ভিডিও ছাড়তে পারি নাই। কারণ আপনারা হয়তো সকলে শুনছেন যারা আমার সাথে কানেক্টেড আছেন, আমার গ্রুপের ভিতরে আছেন, যে আমি কন্যা সন্তানের পিতা হইছি, বাবা হইছি। খুব ব্যস্ততার ভিতরে ছিলাম। আবার আকিকা থেকে শুরু করে যা যা করা লাগে এগুলা সবকিছু করলাম। দোয়া করবেন আমার মেয়ের জন্য, আল্লাহ পাক ওকে যেন নেক হায়াত দান করে। এই দীর্ঘ সময় ব্যস্ত থাকার কারণে আপনাদের সাথে কিন্তু আমি আমার আলোচনার যে সিরিজ ছিল, ওই সিরিজটা 4টা পর্বের ভিতরে 2টা আলোচনা করা হয়েছে, আর 2টা কিন্তু বাকি আছে। তো আজকে আমি আলোচনা করব ফানা ফিল্লা বিষয়। ফানা শব্দের অর্থ হচ্ছে বিলীন হয়ে যাওয়া। বিলীন হয়ে যাওয়া কার উপরে বিলীন হইব? এটা হচ্ছে আল্লাহ পাকের ইচ্ছার ভিতরে যে বিলীন হইব, এটারই কইল ফানা। আল্লাহ পাকের ইচ্ছা কি? আল্লাহ পাক রব্বুল আলামিন তার পবিত্র কালামুল্লাহ শরীফের ভিতরে বলেন, কি বলেন? কালামুল্লাহ মানে কোরআন শরীফ। কোরআন শরীফের ভিতরে বলতাছে যে আসমান জমিনের ভিতরে যা কিছু আছে সবই আমার পবিত্রতা বর্ণনা করে। তাহলে দেখা যাইতেছে আসমান জমিনের ভিতরে যা কিছু আছে কিভাবে পবিত্রতা বর্ণনা করে? মানুষ মারামারি করতেছে, হ্যাঁ এইটা করতেছে, সে এইটা করতেছে। দেখেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে নফস দান করছে। পশু পাখি, কুকুর বিড়াল, ছাগল মহিষ, এদের কিন্তু নফস নাই। ফেরেশতাদের নফস নাই, আমাদের কিন্তু নফস আছে। এর জন্য নফসের ধোকায় পড়া মানুষ যখন গুমরা হয়ে যায় তখন সে ফাসাদের ভিতরে পড়ে যায়। আর এই নফসের ধোকার থেকে যখন সে বের হয়ে যায় তখন তার আত্মা সর্বাবস্থায় আল্লাহ পাকের জিকিরের ভিতরে মতো থাকে। তো ফানা ফিরলে এরকম একটা বিষয়, এটা আপনি যেই পর্যন্ত মস্ক না করবেন, মানে আপনার চিন্তা চেতনা যে পর্যন্ত আপনি পরিবর্তন না করবেন সে পর্যন্ত আপনি ফানা হইতে পারবেন না। আল্লাহ পাকের ইচ্ছায়, ধরেন আপনি এখন গাড়ি দিয়ে এক জায়গায় যাইতেছেন, এই মুহূর্তে জোহরের আজান হইল, আপনি গাড়ির ভিতরেই বসা, ঠিক আছে, আপনি নামাজের ভিতরে যাই গেলেন না। যদি আপনার অনেক জরুরত থাকে আল্লাহর কাছে চাইলে তো অবশ্যই আল্লাহ মাফ করে দিব। জরুরত নাই, হুদাই বইয়া রয়েছেন গাড়ির ভিতরে, নামাজে গেলেন না, আপনি কিন্তু আল্লাহর ইচ্ছার সাথে নিজের ইচ্ছাটা মিলাইতে পারলেন না। সোজা কথা, যখন আল্লাহ পাকের ইচ্ছার সাথে আপনার ইচ্ছা মিল্লা যাইব, এক হইয়া যাইব, তখনই বাবা আপনি ফানার মাকাম অতিক্রম করে ফেলবেন। তো এই ইচ্ছাটা মিলানোর জন্য আপনার প্রতিদিন আল্লাহ 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 জিকির করতে হবে। সর্বজিকিরের সবচেয়ে বড় জিকির হইল নিঃশ্বাস প্রশ্বাসের জিকির। আমি এটা জিকির করলাম কি জলি, মানে আমি একটু জোরে জোরে জিকির করলাম। এরপরে নকশবন্দিয়া তরিকায় মুখ বন্ধ কইরা এরা জিকির করে, মুখ বন্ধ কইরা এরা যে জিকির করতেছে এটা বোঝা যায় না। আবার আপনার নিঃশ্বাস প্রশ্বাসের জিকির হইল এটা আপনি মস্ক করলে পারবেন। যখন আপনি নিঃশ্বাসটা টান দিবেন তখন আল্লাহ ছাড়ার সময় হোক, ঠিক আছে? এই হইল বাবা নিঃশ্বাস প্রশ্বাসের জিকির। তো ডাক্তাররা, বর্তমান সায়েন্স বলতেছে মানুষ প্রতিদিন 24,000 বারের বেশি নিঃশ্বাস প্রশ্বাস নেয়। যখন একটা বান্দা আল্লাহ পাকের প্রেমে বিভোর হইয়া যায় তখন ওর প্রত্যেকটা নিঃশ্বাসই আল্লাহ পাকের প্রেমের সাথে হইয়া যায়। এমনি প্রথমে আপনি প্র্যাকটিস করবেন, শ্বাসটা টান দিতে পারবেন হচ্ছে আল্লাহ, ছাড়ার সময় পড়বেন বাবা হু। এইভাবে আপনি প্রথমে 200 বার পড়েন, 500 বার পড়েন, 1000 বার পড়েন। এমনি কতদিন পড়বেন বাবা সেটা আমি বলতে পারবো না, আমি দীর্ঘদিন পড়তাছি। তা আপনি যখন পড়বেন, দীর্ঘদিন পড়েন, মনে রাখবেন এই জগৎটা কেউ 36 বছরে পায় না, আবার কেউ 36 দিনে পাওয়া যায়। এটা আপনার মনের উপরে। তো আপনি যখন জিকির করতে থাকবেন, ওয়াজিফা করবেন, মানে নিঃশ্বাস প্রশ্বাসের জিকির, তখন বাবা আপনার আল্লাহ পাকের হুকুম আপনার কাছে হবে সবার আগে। আল্লাহু আকবার আজান দিছে, আপনার কলজা ছটফট করবো, হায় হায় আমার আল্লাহ পাক আমাকে ডাক দিছে, আমার তো এখনই যাইতে হইব, আমি জানিই থাকি। কথা বুঝছেন? তা আমি যখন প্রায় 6-7 বছর আগে আমার পীর সাহেবের কাছে আমি বায়াত হই, তখন আমার দিছে নিঃশ্বাস প্রশ্বাসের জিকির। অনেক কষ্ট, তাও মস্ক করতে হবে। তো নিঃশ্বাস প্রশ্বাসের জিকির করলে 1 নাম্বার আপনার শরীর কোনো রোগ থাকবো না।
2 নাম্বার বাবা আপনার তলপেট কমে যাব, পেটের মাংস চর্বি অটোমেটিক কমে যাব, আপনার ফুসফুস ভালো থাকবে। ঠিক আছে, এমনি নিঃশ্বাস নিবেন। নিতে আল্লাহ, ছাড়তে বাবা হু। এভাবে আপনারা জিকির করেন, ইনশাল্লাহ আস্তে 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 আপনারা এই জিকিরের প্রেমে পড়ে একেবারে ফানা হয়ে যাবেন আল্লাহর সাথে। আপনারা বিলীন মানে কি বুঝাইলাম, যে আল্লাহ পাকের ইচ্ছার সাথে, আল্লাহ পাকের ইচ্ছার সাথে আপনি এক হয়ে যাবেন। আমরা কেউই বাবা আল্লাহ পাকের ইচ্ছার সাথে কিন্তু এক হইতে পারি না। ঠিক আছে, আল্লাহ পাক আমাদের চলতে বলে একভাবে, আমরা বাবা চলি আরেকভাবে। তো এই হইল ফানা ফিল্লার মূল কথা। আমি চাইলে এটারে ঘুরাইয়া ফিরাইয়া 15 মিনিট 20 মিনিট আলোচনা করতে পারতাম, কিন্তু এত সময় বাবা আমার কাছে নাই। আমি সংক্ষেপে আপনাদেরকে বলে দিলাম। কারো যদি কোনো সমস্যা থাকে আমার সাথে যোগাযোগ করবেন, এবং আমার ফেসবুক আইডিটা আপনারা ফলো করবেন, এখানে দেওয়া আছে। ওইখানেও আপনারা নিত্য নিয়মিত ভালো ভালো আলোচনা এবং ভিডিও পাবেন ইনশাআল্লাহ। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।